হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আর আজকে বাড়ির পরিবেশটা অন্যরকম, বাড়িতে বেশ হইচই। জামাই মেয়ে বাড়িতে থাকলে বাড়িতে একটা আলাদা মানে আনন্দ আনন্দ হইচই। এবার সবাই মিলে প্রোগ্রাম করছে, কোথায় যাবে, কি করবে না করবে। তুই খাবি না কেন? সকালে ব্রেকফাস্ট হচ্ছে এ পাশে। কাকি শাশুড়িরা ব্যস্ত, সবাই শাশুড়ি ব্যস্ত না, শাশুড়ি ব্লগ করছে। হ্যাঁ, শাশুড়ি ভিডিও করছি আর গল্প করছি। আজকে হয়েছে ম্যাগি, কি ম্যাগি কি জানি, কোরিয়ান ম্যাগি হয়েছে। এই যে ও মা, এটার সঙ্গে মিষ্টি কাকে দিচ্ছ? কেকটা উল্টে আছে তো। বাজার করতে যাচ্ছে মেয়ে স্কুটি চালিয়ে। আমার শাশুড়ির খুব শখ, আমার শাশুড়ির খুব শখ, শাশুড়ি মায়ের, শাশুড়ি বললে আবার কি অফেন্ড হয়ে যাবে। শাশুড়ি মায়ের খুব শখ যে আমি স্কুটি চালানো শিখি। আচ্ছা, পরে দুজন মিলে ঘুরে বেড়াবে। সত্যি মা খুব ইচ্ছা, তাই তো বললাম। তারা সব মিলে আজকে বাজারে যাচ্ছে। শালা, দুই শালা। তোমার বিহাফে কি বলে ব্লগটা করে ফেলবো। আচ্ছা, ও তো যাবে, ও যে যাবে সঙ্গে করিস। দিদি যাবে, দুই শালা যাবে। শালিকে নিবি না? তো এবার আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে সানডে লাঞ্চের আয়োজন করতে। সবাই মিলে ডিসাইড করা হয়েছে যে খাসির মাংস বা পাঁঠার মাংস খাওয়া হবে। তো সকালে সবাই এখানে ব্রেকফাস্ট করে নিয়েছে, ম্যাগি খেয়েছে। আবার আমি কিছু খাইনি, বিকজ আমার ইচ্ছে করছিল না ম্যাগি খেতে। ম্যাগি খেতে পেট একটু গরম হয়ে যায়, ঠিক আছে, তো আমার ইচ্ছে করছিল না। বাট আমি আরো জঘন্য জিনিস খেতে যাচ্ছি, সেটা হচ্ছে বাল্টি পোলাও। তো বাল্টি পোলাও খেতে ভীষণ টেস্টি লাগে। আই নো ইট আনহাইজিনিক, বাট আমরা যে জায়গা থেকে খাই ওই জায়গাটা আমাদের চেনা জানা, তো হাইজিনিকই হবে মেবি। তো কি বলছিলাম, তো এখানে আমরা কে কে যাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাঙ্গা কাকু, ভাই, আদু, আমি আর আমার বর সবাই মিলে রাঙ্গা কাকুর চেনা জানা একটা দোকানে যাব, সেটা অনেকটাই দূর। তো ওইখানে গিয়ে তারপর খাসির মাংস কিনে তারপর বাড়ি আসবো। এটা সাডেন প্ল্যান, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর আমার বর চলে যেতে ছিল, তারপর প্ল্যান করা হয়েছে যে না আজকে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, বিকজ লাস্ট পুরো উইক শিবরাত্রি তারপর বাড়ির অকেশনের জন্য নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল। তো ভাবলো যে না এবার আমরা সবাই মিলে যাবো, এটা সাডেন প্ল্যান। এই দেখো আরেকজন আমরা আমাদের সাথে যাবে না বলে স্কুটি চড়ে নিচ্ছে। এইখান থেকে আমাদের বাড়ি দেখা যায়, তোমাদের দেখাই, এটা আমাদের বাড়ি। এবার আমরা যাচ্ছি কোথায়, যাচ্ছি লং ড্রাইভে। এত ওদের সাথে ফার্স্ট টাইম বেরিয়েছে, ছোট তো সবসময় বাস করে যায়। চলো যাওয়া যাক, অনেকদিন পর সানডেতে আমরা সব বেরোচ্ছি, ভালোই লাগে। হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম করলে সত্যি মজাই হয়। প্ল্যান করে কিছু প্ল্যান করলে সেটা হয় না, বা প্ল্যান করে কোনো প্রোগ্রাম করলে সেটা হয়। চলো এদিকে আমিও ব্লগ করছি, এদিকে ভাইও ব্লগ করছে। অনেক দূর স্ট্রাগল করার পর আমরা চলে এসেছি মিট শপে। তো দেখি ভালো সলিড খাসি এসেছি মিট শপে, অনেক দূর থেকে এসেছি। তো চলো আমরা চলে এসেছি মারবাড়ি ধাবা খেতে। সকাল থেকে আমি কিছু খাইনি, তো হয়েছিলাম বাটি পোলাও খাবো, বাট না, তারপর ধাবাটা খেয়ে তো ভাইও খাবে, সবাই অল্প অল্প খেয়েছি, দেখি কি পাই খাওয়া যাক। এই যে ধাবা, চলো
নিউ মারওয়াড়ি তন্দুরি ধাবা। চলো চলো চলো। এবার আমরা চলে এসেছি ধাবাতে। এসে ফার্স্টে অর্ডার দেওয়া হয়েছে, খাবো, বাট আমার ভালো লাগছে না কেন। ভালো লাগছে না কেন? আমি রোকে না কদারি মনে আছে আমরা যখন দার্জিলিং থেকে, সরি গ্যাংটক থেকে যখন আসছিলাম, আমরা গ্যাংটক না দার্জিলিং সেম এনवायरमेंट। पराठा, इधर प्लेन पराठा, आलू पराठा, कढ़ाई पनीर। चलो खाओ, शुरू करो। ফেটা চিজ হ্যাঁ, আদু কিরকম? গরম বেচারা খাইতে পারেন না। আরামসে আরামসে। হ্যাঁ হ্যাঁ সিরিয়া দিলা ভাই ভাই কা প্যার। উদাস ম্যান। বাড়ি ফিরে এসেছি। আসার পরেই নন মামাটাকে দেখো, আমি ইচ্ছা করে জুম করে দেখাচ্ছি, ওর দাঁতটা দেখো কি কিউটি মিউটি লাগছে দেখতে। আর ঠিক আমার পাশেই শুয়েছিল। এটার জন্যই তো যত মোহ মায়া আমার এই বাড়ি থেকে। নয়তো আমি অনেক দিন পর পর আসতাম, জানো। আমার মা বাবাকেও অনেকদিন পর পর দেখলে আমার অতটা কষ্ট হতো না, বাট এটাকে যদি আমি 1 উইকও না দেখি আমার জানটা ছটফট করতে থাকে। মানে ওর যদি মানে কী বলবো, দেখো দাঁতটা দেখা যাচ্ছে, অত কিউটি মামা লাগছে দেখতে। সুন্দর করে বাচ্চা হয়ে ঘুমিয়ে আছে, আমি ওর সাথে ঘুমিয়ে আছি। তো চলো এবার খাওয়া দাওয়া করার পালা, খাওয়া দাওয়া দিয়ে যাই। ও খাসির মাংসের সাথে সাথে খাসির চর্বির বড়া করেছে ছোটমণি, আজকে রান্না বাড়া করছে। গরম গরম বড়া দিচ্ছে আমাকে খেতে, ওটা খাই। সব গরম গরম ভাত, খাসির চর্বির বড়া, তার সাথে একটা কাঁচা লঙ্কা। এটা হলে আর কি খাসির মাংস অবধি পৌঁছা যায় বলো, বাট স্টিল এত টেস্টি হয়েছিল রান্না বাড়া। খাসির চর্বির বড়া, খাসির মাংস, ডাল, স্যালাড, আরও অনেক কিছু ছিল। মানে রবিবারটা পুরো জমে গেছে। এমন খাওয়া দাওয়া হঠাৎ একদিন প্ল্যান করে খাওয়াই যায়, রোজকার না খেলেই হলো। তার সাথে স্যালাড আছে তো। খাওয়া দাওয়া করার পর আর ওই দিন ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বিকজ হঠাৎ করেই একটা ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসে। সেটা কি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে ওই দিনটা খুব সুন্দর শুরু হয়েছিল, হইচই, আনন্দ, উল্লাস, ফুর্তি, আমোদ। আর আমাদের বাড়িতে আমি আসার পর, তারপর আমার বর আসার পর একটা আলাদাই সেলিব্রেশন শুরু হয়ে যায় উইদাউট এনি রিজন, যে খাওয়া দাওয়া করবো, কোথাও ঘুরতে যাবো, নয়তো লুডো খেলবো, নয়তো আড্ডা জমাবো। তো যাই হয় আর কি, যতবারই আসি। আজকে বিয়ে হয়েছে 1 ইয়ার কয়েক মাস হয়েছে। 1 ইয়ার কত হলো আমি তো কখনো গণিনি, এখন তোমাদের সাথে বলছি দেখে মনে পড়ছে। ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখন মার্চ চলছে। তো আজকে 3-4 মাস হয়ে গেছে, 1 বছর 3-4 মাস। যতবারই আসি বাড়িতে একটা অন্যরকমই পরিবেশ সৃষ্টি হয়, তো সেটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বাই গড গ্রেস সবকিছুই ভালো চলছিল। বাট সাডেনলি খবর আসে যে আমার যে দিদা, মানে আমার মায়ের মা, ওনার শরীরটা প্রচণ্ড খারাপ করেছে। উনি কয়েকদিন থেকে অসুস্থ, সেটা আমরা জানতাম। মা আগে একটা ব্লগে হয়তো তোমাদের বলেছে যে দিদার শরীরটা ভালো না, ঠিক আছে। বাট কি হয়েছে বলো তো, মানে ভালো না বলতে ওনার তো আর এখন বয়স কম হয়নি, বয়স হয়েছে। তার সাথে সাথে মানে রোগের, আজকে সত্যি কথা রোগ শোক হওয়ার বয়স লাগে না। তো যাই হোক, বয়স হয়েছে, বয়সের সাথে যেটা রোগ থাকে সেই রোগ শোক তো আছিলই। বাট হঠাৎ করেই উনি এত বাজেভাবে ব্রেকডাউন হয়ে গেছেন। আর আরেকটা ব্লগ আমরা আপলোড করেছিলাম যে মার মামা মারা গেছে। যারা আমাদের রেগুলার ভিউয়ার বা সাবস্ক্রাইবার ওরা জানবে। তো মার যে মামা, উনি আমি বলেছিলাম ব্লগে যে উনি কথা বলতে পারতেন না, বোবা ছিলেন। তো দিদার ভীষণ প্রিয় ছিল আর কি, উনি ছিলেন আর কি উনি। তো যখবের থেকে উনি মারা গেছেন তবে থেকে দিদা ফুললি ব্রেকডাউন হয়ে গেছিলো। তারপর সাথে সাথে মেন্টালি স্ট্রাগল করছিল, তার সাথে সাথে ফিজিক্যালি স্ট্রাগল করছিল। করতে 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 প্রচণ্ড ডিটোরিয়েট করে গেছে। তো এই ওয়েডনেসডেতে প্ল্যান হয়েছে যে মা বাবা যাবে, যাওয়ার পর দিদাকে দেখে আসবে, ঠিক আছে। তো আমাদের ওই দিন সানডে ছিল, যেদিন আমরা মাটন কিনতে গেছিলাম বা খাওয়া দাওয়া হচ্ছিল, আমাদের বোট ছিল। তো হঠাৎ করেই খবর এসছে দিদার শরীরটা এত বেশি ডিটোরিয়েট করে গেছে, দিদাকে ইমার্জেন্সিতে মামা মামি ওরা মিলে ডক্টরের কাছে নিয়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে। আর আমার বোন দুটা বাড়িতে ছিল, ওরা ভয় পেয়ে কান্না করছিল। তো অ্যাট দ্য মিন টাইম মা ফোন করেছে, শুনতে পারলো যে মায়ের শরীরটা খারাপ করেছে। আমাদের বাড়িতেও হই হুড়ুস্থুল লেগে পড়েছে।
মা প্যানিক হয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, আমার মায়ের কান্নাকাটি করছিল যে মা শরীর খারাপ করেছে। তারপর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর সব চিকিৎসা করলো, চিকিৎসা টেস্ট করলো, করার পর বললো যে না উনি ঠিক আছেন, বাট হ্যাঁ ওনার হিমোগ্লোবিন লেভেল একদম কমে গেছে, আর হার্টের সমস্যা তো আছেই, কোলেস্টেরল প্রবলেম আছে, আর অনেক কিছু আছে। তো সেটা হয়তো নেক্সট ব্লগে কখনো তোমাদের ডিটেলসে বলে দেবো। তো তারপরে এরকম খবর পাওয়ার পর না পরিবেশটা পুরোটা অন্যরকম হয়ে গেছিলো, সিনারিওটা বাড়ির সবকিছু সবারই মন মেজাজ ভেঙে গেছিলো, থমথম অবস্থা হয়ে গেছিলো। মা আর বাবা ডিসাইড করছিল যে সানডে বিকেলেই মানে রাত্রেবেলায় ট্রেনে ওরা চলে যাবে, যার চাহে নর্মাল টিকিট করে প্যাসেঞ্জার সিটে বসে ওরা চলে যাবে। তারপর মা মামি ফোন করে বললো যে না ওরা হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসছে, দিদা এখন ওকে আছে, তোরা বুধবারে যখন রিজার্ভেশন করেছিস তা বুধবারই চলে আসিস। তো আজকে বৃহস্পতিবার, বুধবার মানে আজকে বৃহস্পতিবার, হ্যাঁ, তো ওরা মঙ্গলবারে ট্রেনে উঠে গেছে। তো যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে মঙ্গলবারে টিকিট ওদের, আর ওয়েডনেসডেতে গিয়ে ওরা অলরেডি পৌঁছে গেছে। আমি এই ব্লগটা একটু লেটে আপলোড করছি বিকজ বুঝতেই পারছো মা চলে গেছে, এরকম একটা সিনারিও ক্রিয়েট হয়ে গেছিলো, আর বাড়ির পরিবেশটাও ঠিক ছিল না, তো তার জন্য আমি আর ব্লগ করিনি, ব্লগ আপলোডও করিনি। তো আমি এখন আপাতত বাড়িতে আছি, একা আছি, মা বাবা চলে গেছে তেজপুর দিদাকে দেখতে। ইচ্ছে করলে কি আমি যেতে পারতাম না? হ্যাঁ যেতে পারতাম, বাট কেন যাইনি দিস ইজ দ্য রিজন। তো এটাই ছিল রিজন আমার না যাওয়ার। মনটা ভীষণ কচকচ করছিল যে যদি যেতে পারতাম তাহলে ভালো হতো, চোখের দেখা একটু দিদাকে দেখে আসতে পারতাম। বাট আমি এখানে যদি ছেড়ে চলে যাই তো কি সিনারিও হবে তোমরা জানোই। মাত্র 24 আওয়ার্সও পেরোয়নি মা যখন আমার বাড়িতে গেছিলো, ওকে নিয়ে হুলস্থুল লেগে গেছিলো। আরও নানান কিছু রিজন আছে, জাস্ট বিকজ ভ্রূণ ওকে এরকম একা রেখে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কাকিরা ওরাকে ভীষণ ভালো টেক কেয়ার করে, খাওয়া দাওয়া দেয় টাইম টু টাইম, ওর সাথে ঘুমায়, খেলে এভরিথিং। বাট সাডেনলি যদি ওর শরীর খারাপ করে তখন আমাদের এখান থেকে আসা এটা একটা ভীষণ বড় টাস্ক হয়ে যাবে। তো দ্যাটস দ্য রিজন আমি আর মা একসাথে কোথাও এখন যেতে পারি না, হয়তো মা জানো তো আমি যে এরকম ব্যাপারটা হয়ে যায়। আর যদি যেতেই হয় তো লোকালিটি যাতে ফটাফট আমরা বাড়ি ফিরতে পারি। তো এই ছিল ব্যাপার। ঠাম্মা, দিদা, দাদু, ওদের ভালোবাসা আদর সেটার কোনো তুলনা হয় না। আমার মতন যারা ঠাম্মা পেয়েছো, দাদু পেয়েছো, আমি তো দাদু পাইনি, আমার দাদু মানে আমার মার বাবা পেয়েছিলাম। তো মানে আমার মতন যারা ঠাম্মা, দাদু, দিদা পেয়েছো, তাদের ভালোবাসা পেয়েছো, তারা ডেফিনেটলি জানবে যে ওদের আদর ভালোবাসাটা কতটুকু অতুলনীয় হয়। আর যারা নেই যাদের নেই তারা তো আনলাকি। তো এটাই তোমাদের সবাই কাছে এটাই রিকোয়েস্ট করব যে তোমরা সবাই আমার দিদার জন্য প্রে করো, দিদার জন্য সুস্থ শরীরে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, অসুখ বিসুখ কাটিয়ে, আর মার জন্য দিদাকে শিলচর নিয়ে আসতে পারে, কয়েকদিন এখানে রেখে যত্ন করতে পারে, এটাই ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কি হয়। আর কি বলবো, খারাপ লাগছিল যখন ফোন এসছে, দিদা কথা বলতে পারছে না, বিছানায় পুরো একদম শুয়ে আছে, কথা বললে নাকি ভীষণ কষ্ট হচ্ছে। আমার দেখো এখন না আছে কোনো দাদু, না আছে আমার ঠাম্মা, না আছে কেউ, এক হচ্ছে আমার এক দিদাই। এখন দিদাকে দিয়েই যত আদর ভালোবাসা আবদার নাতি নাতনের থাকে। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই মিলে দিদার জন্য প্রে করো, দিদার জন্য খুব তাড়াতাড়ি শিগগিরই সুস্থ হয়ে ওঠে। তো আজকের ব্লগটা আর কি এতটুকুই ছিল, কিছু করার নেই, ওই দিন আর ব্লগ কোনো করিনি, ওইখানেই খাওয়া দাওয়া করার পরের পরিবেশটা অন্যরকম হয়ে গেছিলো। সো যদি আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা তোমরা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো দিদার যেন খুব শিগগিরই সুস্থ হয়ে ওঠে। আর মা অলরেডি চলে গেছে ওইখানে, একটার পর একটা তোমরা ব্লগ পেয়ে যাবে, দিদার শরীরের আপডেটও পেয়ে যাবে, আর আমি কি করছি না করছি কয়েকদিন সেটার আপডেটও পেয়ে যাবে। তো চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট।